ঠিক আছে, আমরা একটু কারেকশন করে নিই। তোমরা একটু সেট এসে যাও, যেখানে যেখানে আটকাইছো আমাকে একটু বলে নাও। আমরা আজকে P4 এর ডিফারেন্সিয়েশন শুরু করব। আদি আটকাইছো কোথাও? আচ্ছা, ফামিদা বলো। 4 আর 9। 4 আর কি 9? আচ্ছা, আগে 9টা দেখাই, তারপর 4 দেখাচ্ছি। আচ্ছা ফামিদা দেখেন একবার কি বলছে, আমরা একটু পড়ি। আচ্ছা ফামিদা দেখেন, যে ইকুয়েশনটা দিয়ে দিছে সেই ইকুয়েশনটা হচ্ছে এক্স এর রেসপেক্টে, রাইট? এন্ড এখানে কয়টা ফাংশন? দুইটা। তাহলে এখানে কি করতে হবে? ইউভি করতে হবে। আপনি কি শো করতে পারছেন নাকি শো করতে প্রবলেম হয়েছে, রাইট? আচ্ছা দেখেন, ইউ ইকুয়ালস টু কি লিখবেন? ওয়াই। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 1। ভি ইকুয়ালস টু যা লেখার লিখবেন। এখন এটাকে ডিফারেন্সিয়েট করেন, হাফটা কোথায় চলে আসবে? সামনে। পাওয়ার একটা কমাইতে হবে, তাহলে কত হবে? -হাফ। তারপর লাস্টে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো একবার আমি লিখে ফেললাম, আমি আর বেশি স্টেপস দেখাইলাম না। বুঝলেন? আচ্ছা, এখন আপনি ডিএক্স বাই ডিওয়াই এর এক্সপ্রেশন লেখেন। এই তো লিখলাম, এটুকু বলেন বুঝছি কিনা। এখন আমাকে বল, কোনটা স্মলার, যেটার পাওয়ার হাফ নাকি যেটার পাওয়ার -হাফ? ওকে, তাহলে আমরা কি করব? যেটা স্মলার সেটা দিয়ে কমন নিব। এই রাফিদ, আমি কিন্তু তোমার হোমওয়ার্ক ইহকাল পরকাল কোনো কালই পাইতেছি না। হোমওয়ার্ক কইরো। তাহলে এটা পাওয়ার কত হইলো? 1 হইলো না? বুঝছো কেমনে 1 হইলো? হাফ মাইনাস মাইনাস হাফ, তাহলে কত হয়? 1। আর ওইখান থেকে আমরা কি পাই? ওয়াই। বলো ফাহমিদা, এটুকু বুঝছি কিনা? এটাকে সিম্পলিফাই করে লেখো, তাহলে কি হবে? 1 - 3y। ওটা নিচে নামায়ে কি করা উচিত? রুট করা উচিত। বলো বুঝছি কিনা? আপ টু দিস পয়েন্ট দিস ওয়াজ অল হোয়াট? ডিএক্স বাই ডিওয়াই। বাট আমাকে বের করতে বলছে কি স্যার? ডিওয়াই বাই ডিএক্স। তাহলে একদম শেষে যে আমরা কি করবো, এটাকে উল্টাই দিব। ডিওয়াই ডিভাইডেড বাই কি? ডিএক্স। তাহলে কি আসলো? 1 - 2y। কি আসলো? 1 - 3y। এখন আর এটা কঠিন ম্যাথস না। পারবে? কমন না নিলে কষ্ট হবে। এই তোমরা বুঝছো দুইজন? আচ্ছা, তোমার নাম জানি কি? তুনাজ দিনার। তোমার নাম জানি কি? মেহকা। তোমরা দুজন একসাথে বাংলা ছিলে কেন? ঘুরতে গেছিলে একসাথে? আসলে অনলাইনে করছিলা? আসলে অনলাইনে কেউ ক্লাস করে? বলো তো কি পারিছিলাম? না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে ইটস ওকে, নো প্রবলেম। সিরিয়াসলি। জি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হুম। তোমার এই ডিসিশন কে নিতে বললে, এটা তো বুঝতে পারলাম না আমি। হুম। দেখো, কন্টিনিউ না করতে পারলে করো না। আজকে তো আসবে, কালকে না আসে না, বুধবার না বৃহস্পতিবার আসে না। আচ্ছা, আমি ইয়া করবো না। তুমি ইয়া করো, ভেঙে ফেলো, বুঝছো? ভেঙে ফেলো, এতক্ষণ থাকতে পারবো না।
ফামিদা হয়েছে বাবা? আচ্ছা, এরপর আমরা চলে যাবো কোথায়? নাম্বার 9-এ। দেখো, না সরি, নাম্বার 9-ই তো করলাম। তুমি এটা বি পার্ট তো পারবা, বি পার্ট রেগুলার, তাই না? আচ্ছা, 4-এ যখন আমরা গেছি, লন এক্স আছে, তুমি মনে এরিয়া পারো নাই নাকি? দেখো, হ্যাঁ বাবা, কোঅর্ডিনেট অফ পি কি আসছে বলো তো? বের করতে পারছো? আমি কি দেখাই দিব কোঅর্ডিনেট অফ পি? মানে কার্ভটা কি করে, এক্স অ্যাক্সিস কে কাট করে, এক্স অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু কি হয়, 0। সো তুমি ওই কনসেপ্ট অ্যাপ্লাই করো, এক্স টু দি পাওয়ার 5/2 আর একটা হচ্ছে লন x/4। তাহলে আমার এখানে কয়টা পার্ট বলো ফামিদা? দুইটা। এটা ইকুয়ালস টু 0 করলে কিচ্ছু আসবে না। বাট আমরা যদি এইটা ইকুয়ালস টু 0 করি, বলো তো লন কে ইনভার্স করলে কি হয়? গুড। এনিথিং টু দি পাওয়ার 0 অর ই টু দি পাওয়ার 0 ইজ অলওয়েজ হোয়াট, 1। তুমি সেইখান থেকে এক্স এর একটা ভ্যালু পেয়ে গেলা, সেটা কত আসলো? 4। তাহলে আমরা বুঝতে পারলাম পির এক্স এর ভ্যালু হইলো কত, 4। আর আমরা তো বলেই নিয়েছি এক্স এক্স এর ওয়াই এর ভ্যালু কত, 0। দাঁড়াও, আগেই লিখো না। এখন এই পার্টটা করার আগে আমাকে বলো, আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, এখানে কয়টা ফাংশন? তাহলে আমার এখানে কি করা উচিত, ইউভি নাকি ইউ বাই ভি? ইউভি। তাহলে ইউ ইকুয়ালস টু কি হবে? রাইট, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা কমে যাবে। হ্যাঁ। এই রাফিদ, বলো লনের ডিফারেন্সিয়েশন কিভাবে করে? আগে লনের যে ইনপুট বা লনের যে ফাংশন, সেই ফাংশনটাকে কোথায় লিখতে হয়, ডিনোমিনেটরে, মনে থাকবে? তাহলে ফাংশনটা কি? হ্যাঁ, 1/4x। তারপর এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, 1/4x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/4। 5x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 5। তাহলে 1/4x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1/4। এটাকে আমরা যদি এখন সিম্পলিফাই করি, আমাদের কাছে ইভেনচুয়ালি কি আসলো? 1/x। বলো বুঝি কিনা? এবার আমরা dy/dx এর এক্সপ্রেশন, আমি তা বুঝছো এটা? ওকে। এখন দেখো, মাল্টিপ্লাই করো, 5x⁻³ ln x/4 and of course 1/x x⁵5/2। এটা সিম্পলিফাই করো না। কেন সিম্পলিফাই করবো না? বিকজ আমাকে আসলে dy/dx বের করতে বলেনি, নর্মালের গ্রেডিয়েন্ট লাগে। আগে তাহলে তুমি dy/dx এ আমাদের x এর ভ্যালু কত আসছিল, 4 আসছিল না? বসাও 4। এখন একটা চালাকি মনে রাখতে হবে, সেই চালাকিটা হলো লনের ইনপুটটা কি, 1। কারণ 4/4 কাটাকাটি করলে কত, 1। আমাদের মুখস্থ রাখতে হবে লন 1 এর ভ্যালু 0। তো দ্য মোমেন্ট ইউ সি লন 1, এই পুরো জিনিসটা কি হয়েছে, বাতিল হয়েছে, ক্যান্সেল হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে? এরপর থেকে তুমি আগে থেকে প্রেডিক্ট করতে থাকবা যে এখানে 4 বসালে 1 হয়, তাহলে এটা লেখার দরকার, মনে থাকবে? তাহলে তোমার টাইম বেঁচে যাবে। P3 P4 পরীক্ষার টাইম বাঁচানো খুব ইম্পর্টেন্ট। তুমি টাইমে কিন্তু শেষ করতে পারবে না, অনেকটা P1 পরীক্ষার মতো মনে হয় শেষ হয়ে যাবে, কিন্তু লাস্টে যা ধরা খাইতে হয়। তো যেখানে যেখানে টাইম বাঁচানো পসিবল, টাইম বাঁচাইতে হবে। ঠিক আছে? তো লন 1 লেখার দরকার নেই, 0 হবে বা। আচ্ছা, তারপর 2⁵ মানে কত, 32। 30 ÷ 4 করলে কত, 8। আচ্ছা, তাহলে 0 আর 8, মানে বেসিক্যালি আমার dy/dx এর ভ্যালু হইলো 8। বলো ফাহমিদা, বুঝছি কিনা? এখন বলো তো, নর্মালের গ্রেডিয়েন্ট বের করার ফর্মুলা কি? আচ্ছা, তাহলে নর্মালের ইকুয়েশন বের করে ফেলো। আর একটু সিম্পলিফাই করো, যা আছে তা থাকুক, বুঝছি। এখন বলো তো নর্মালটা কি করে? কাট করে কাকে? ওয়াই অ্যাক্সিস কে। কোথায় কাট করে? কিউ তে। ওয়াই অ্যাক্সিসে এক্স এর ভ্যালু কি হয়, 0। তাহলে তুমি যদি এক্স এর ভ্যালু 0 বসাও, সিম্পলিফাই করো, এই কিউ এর কোঅর্ডিনেট কত আসলো, হাফ। বুঝছো? ক্লিয়ার? পির কোঅর্ডিনেট অনেক কাল আগেই বের করছিলাম, 4,0। বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে ও। ও মানে কি, অরিজিন। তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো ভালো, ভিজুয়ালাইজ না করতে পারলে ভালো হবে তুমি যদি ট্রায়াঙ্গেলটা স্কেচ করো। তাহলে একটা হচ্ছে 4,0
এই দেখো, এটা হইলো 4, এটা হইলো হাফ, এটা হইলো কি অরিজিন। অবভিয়াসলি এটা পারপেন্ডিকুলার না। এখন তাহলে বলো তো, এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা কি? হাফ বেস হাইট এরিয়া কত আসলো? 1। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে বলো, ওরা এখানে আমাদের কাছে আর কি চাইছে? এই যে কার্ভটার কি আছে? স্টেশনারি পয়েন্ট। তাহলে আমরা যে ডিফারেন্সিয়েশন করছি এটা ইকুয়ালস টু কি করতে হবে? 0। পারবা মনে হয় নাকি? দেখো, আর কোথাও আটকেছিলাম আমি? তা নিউ ওয়ার্ডশিপ বলতে আমরা P4 এর ডিফারেন্সিয়েশন শুরু করছি। ভালোবাসা। হ্যাঁ, এই হইলে এটার নাম P4 তো। ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন আছে, প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন আছে, লগারিদমিক কার্ভের ডিফারেন্সিয়েশন আছে, নতুন নতুন জিনিস আছে। ডিফারেন্সিয়েশন গুলো সিম্পলিফিকেশন খুব কমপ্লিকেটেড, করতে বিরক্ত লাগে। P3 গুলাটাও অনেকটাই কিন্তু ও লেভেলস এর পিওর ম্যাথস এর মতো, ট্রিগোনোমেট্রিক পার্টটা ছাড়া। আর P4 তুমি কিছু নতুন জিনিস পাবা। ঠিক আছে, যদিও ইমপ্লিসিট আমরা ও লেভেলস এ টুকটাক করছি, টিচাররা দেখায় দেয়, আর পরীক্ষা ইমপ্লিসিট আসে না। আর P4 is all about implicit differentiation and also parametric. লেখা হইলে বললো আমাকে। আরে না, এগুলা কেউ করে? এটা তো আমারও কথা। এটা নিয়ে তুমি P4 পরীক্ষাটা শেষ করো, তারপর আমরা বসবো, ডিটেইল ডিসকাশন হবে। ঠিক আছে? তুমি যদি সায়েন্স পড়ো, মানে অ্যাপ্লাইড সায়েন্স কিছু পড়ো, তোমার ডিফারেন্সিয়েশন নিয়ে যে শরবত বানায় খাইতে হবে। নাস্তা ফিরুল্লাহ না, তখন ডিফারেন্সিয়েশন দেখলে আলহামদুলিল্লাহ বলবা। আমি মনে করছিলাম এগুলো কোনো কাজে আসে না। কাজে আবার আসে না। ও বাবা রে বাবা, তখন মনে হচ্ছে আল্লাহর পৃথিবী কত ভালো ছিল, কেন যে গালি দিছি। সব থেকে ওয়ার্স হইলো, একটা সিরিজ আছে, এটা ইউনিভার্সিটিতে শিখায়। শেষ একটা স্টেজে তুমি বোঝার চেষ্টা ছেড়ে দিবা, মনে করো না এটা বোঝার দরকার নেই, এটা বোঝার মতো মাথা আমার নাই, তার থেকে মুখস্থ করি ওটা বেটার। বাট বাট এখানে টিচার অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। তোমার ইউনিভার্সিটির টিচার যদি একটু উইলিং টু টিচ হয়, তাহলে তোমার জন্য খুব সুবিধা হবে। একটা কোর্স ছিল, খুব টাফ একটা কোর্স ছিল, লাপ্লাস ফোরিয়ার, মানে খুব খুব কঠিন। বাট ওইটা খুব ভালো বুঝতাম, টিচারটা খুব ভালো ছিল। কাজ শেষ আমাদের, দেখছি। আচ্ছা, আমরা P4 এর ডিফারেন্সিয়েশন শুরু করার আগে ছোট্ট কিছু জিনিস একটু বোঝার চেষ্টা করি। দেখো, সবাই কনসেন্ট্রেশন দাও, কথা বলো না। ওকে, সো P4 এর ডিফারেন্সিয়েশনে আমরা P3 এর যা যা শিখছি সেটা বাই ডিফল্ট অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, P3 তে যা শিখবা তুমি P4 এ অ্যাপ্লাই করবা। ওকে, বাই ডিফল্ট। তাহলে আমরা যে ইউভি শিখছি, আমরা যে চেইন রুল শিখছি, আমরা ট্রিগোনোমেট্রিক ডিফারেন্সিয়েশন শিখছি, সব কিছু P4 ইনক্লুডেড। তাহলে P4 এ আমরা কি শিখবো? নিউ টাইপ অফ ডিফারেন্সিয়েশন শিখবো, কিছু নতুন টেকনিক শিখবো। বুঝতে পারলাম? আচ্ছা, এইখানে সবার ফার্স্ট একটা বেসিক ফাংশন ডিফারেন্সিয়েশন আমরা শিখবো। আমরা P3 যখন শুরু করছিলাম তখন আমরা বলছিলাম, আজকে আবার একটু তোমাদেরকে মনে করাই দিই, লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশন কিরকম হয়। আগে একটা ফর্মুলা দেখো, y ইকুয়ালস টু, মনে করো, টু টু দি, টু না, এ দিয়ে বোঝাই, y ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এফ এক্স। এইটার ডিফারেন্সিয়েশন কিভাবে হবে? যদি ডিফারেন্সিয়েশন করতে বলে, যা আছে তাই আমরা এটাকে কি করব? রিপিট করব। রিপিট করবো মানে কি, পাওয়ারটা কিছু কমাবো না, এটা কিন্তু একটা স্পেশাল ফাংশন। কেন স্পেশাল ফাংশন? আমরা যখন এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করি, আমরা টুটাকে পাওয়ার সামনে নিয়ে এসে পাওয়ার কমাই দিই না? এভরি টাইম উই ডিফারেন্সিয়েট আমরা পাওয়ার কমাই দিই। বাট স্পেশাল ফাংশন গুলো যেমন এক্সপোনেনশিয়াল ফাংশন বা লগারিদমিক ফাংশন, এখানে পাওয়ার কমাইতে হয় না, যা আছে তাই থাকবে, তুমি রিপিট করবা, এই জন্য তাকে বলে স্পেশাল ফাংশন। মনে থাকবে? তাহলে কি করছি রাফিদ? রিপিট করছি। রিপিট করার পরে কি করব? যেটা বেস, আমাদের এখানে বেস কে এ, এইটা লন নিব। তাহলে কি লিখলাম? লন এ। বলো বুঝলি কিনা? এন্ড তারপরে কি করব? সবার লাস্টে তার পাওয়ারটাকে ডিফারেন্সিয়েশন করে মাল্টিপ্লাই করব। মনে থাকবে? কি করছি এখানে বলো? এই জায়গায় আমরা কি করলাম? রিপিট করলাম। এখানে যা বেস তার কি নিলাম? লন নিলাম। আর এটার সাথে তার পাওয়ারটাকে কি করলাম? ডেরিভেটিভ করলাম। বুঝছো? দেখে আমাকে এখন বলো তো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে তাহলে?
2 to the power x cube ইজি ফাংশন দিলাম, বলো কি লিখবো? ইয়েস, এভাবে বললো না, বলো স্যার রিপিট। রিপিট করলাম, রিপিট করছি। আচ্ছা, রিপিট করার পর এখন কি করব? লন অফ 2। আচ্ছা, তারপর তাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব? এক্স স্কোয়ার, 3x²। বলো বুঝছি কিনা? অতিরিক্ত সিম্পলিফাই করবো না, যা আসবে রেখে দিবা, মনে থাকবে? ক্লিয়ার তো? আচ্ছা, এখন এই যে ফর্মুলাটা আমরা শিখলাম, আমরা এই ফর্মুলাটার একটা ডিরাইভেশন শিখবো। যেমন এইভাবে চিন্তা করো, তোমাকে কেউ যদি বলে a⁴x, এটার ডিরাইভেটিভ কি হয়, তুমি তো ডিরেক্ট ফর্মুলা লিখে দিতে পারবা, তার পারবা না? বাট এই ফর্মুলার ডিরাইভেটিভ আমাদের জানতে হবে। তোমাদের মনে আছে আমরা যখন ট্রিগোনোমেট্রিক ফাংশন করতেছিলাম, তখন সবগুলা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিরাইভেশন আমরা শিখছিলাম না? যেমন আমরা 10 কে ডিফারেন্সিয়েট করলে কি লিখি? ডিরেক্ট লিখি sec স্কয়ার x, বাট আমরা কিন্তু শিখছিলাম যে 10 কে আসলে লিখতে হয় sin বাই cos, u বাই v করতে হয়, সিম্পলিফাই করতে হয়, তাহলেই ফর্মুলাটা আসে। এই ডিরাইভেশন টাইম টু টাইম পরীক্ষা আসতেই থাকে, বিভিন্ন ভাবে আসে, ডিরেক্টলি আসে, তারপর আমরা কয়েকদিন পরে ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন একটা টপিক থাকবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওই জায়গায় তোমাকে বের করতে বলবে, মানে আসবে, তোমাকে এই জিনিসটা জানতে হবে। সিমিলারলি আমরা এইখানে যে ফর্মুলাটা দেখতেছি, এই ফর্মুলার ডিরাইভেশন আমাদের জানতে হবে যে কিভাবে আসলো। তাহলে দেখো ডিরাইভেশনটা খুব ইজি আর কি। আমরা এটা যখন পাচ্ছি, দুই পাশে লন নিব, ঠিক আছে? দুই পাশে লন নিব, নেই? বলো কোনো প্রবলেম আছে কি? সবাই বুঝতে পারছি? ক্লিয়ার তো? আমরা এখন এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করব, আমরা লেফট হ্যান্ড সাইডকেও ডিফারেন্সিয়েট করব, আমরা রাইট হ্যান্ড সাইডকেও ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো লন ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে কিভাবে? তার যে ফাংশনটা আছে সেই ফাংশনটা লিখতে হয় কোথায়? ডিনোমিনেটরে। তারপর তার এই ফাংশনটাকে কি করতে হয়? ডিফারেন্সিয়েট করতে হয়। বলো তো y কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1, ঠিক আছে? আর আমরা এবার একটা নতুন টেকনিক শিখবো, আজকেই শিখবো। Every time we differentiate y, we have to write dy by dx. Every time we differentiate y, we have to write dy by dx. এই কাজটা কিন্তু তুমি আননোয়িংলি অলওয়েজ করে আসতেছো। কিভাবে করে আসতেছো? তোমাকে আমি যদি একটা ম্যাথ দেই, মনে করো আমি লিখলাম y equals to 3x³ plus 5x minus 1, random example. What's the first thing that you write? dy by dx লেখো না? বলো তো কেন dy by dx লেখাটা কিভাবে আসে? আমরা আসলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটাকেই ডিফারেন্সিয়েট করি। y কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1। এন্ড 1 লেখার পর তার সাথে কি লিখতে হয়? dy by dx। বলো বুঝছি কিনা? y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, y ইকুয়ালস টু mx প্লাস c, তাহলে x কি? s1 করছি না আমরা? x কি? ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, y কি? y কি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে ডিফারেন্সিয়েট করলে সাথে অলওয়েজ কি লিখতে হয়? dy by dx লিখতে হয়, মনে থাকবে? আচ্ছা, কিন্তু তুমি যখন এই x³ কে ডিফারেন্সিয়েট করে 3x² লেখো, বা 5x কে ডিফারেন্সিয়েট করে 5 লেখো, তার পাশে কি dx বাই dy লেখো? না। কেন লেখো না? বিকজ x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মনে থাকবে? তাহলে আমরা যখন একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ডিফারেন্সিয়েট করব, তার পাশে কি লিখতে হবে? dy বাই dx। তাহলে বলো, এই যে লন বাই, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করছি না? ডিফারেন্সিয়েশন কমপ্লিট হয়ে গেছে না? কি লিখছি? 1 বাই y। তাহলে এটার সাথে আমাকে অফকোর্স কি লিখতে হবে? dy ডিভাইডেড বাই কি? dx। ঠিক আছে রাফিদ, বুঝছো? এখন রাফিদ বলো তো, এই যে হ্যাঁ, এটা একটা টেকনিক ফর দ্য টাইমিং, মনে করো লন নিতে হয়, কোয়েশ্চেনে তোমাকে বলে দিবে বাই কনসিডারিং ন্যাচারাল লগারিদম। ন্যাচারাল লগারিদম মানে হচ্ছে লন, ঠিক আছে? আচ্ছা, আমাকে এখন বলো, এই যে এক্সটা আছে, এক্সটা কি পাওয়ার না? পাওয়ার সবসময় কোথায় চলে যায়? সামনে। তাহলে এটাকে তো চাইলে এভাবেও লেখা যেত, এক্স লন এ। কোনো ডাউট আছে? এখন আমাকে বলো এ কি? এ একটা কনস্ট্যান্ট না? লন 4, লন 5, লন 10, সোজা বাংলায় এই যে লন এ পার্টটা আছে, এই পার্টটা আসলে একটা কি? কনস্ট্যান্ট। হয়তো এটার ভ্যালু 1.1, হয়তো। বলো তো 5x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 5। 1.12x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 3.14279285672 হাবি জাবি হেন তেন এক্স। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ওই হাবি জাবি হেন তেন, এটাই তো, তাই না? তাহলে আমাকে বলো তো, এই যে লেখা আছে এক্স লন এ, এটাকে ডিফারেন্সিয়েট করলে উই আর ডিফারেন্সিয়েটিং দ্য এক্স অনলি। এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1। এন্ড ইউ আর লেফট উইথ হোয়াট? ইউ আর লেফট উইথ অনলি লন এ। বলো বুঝছি কিনা? ক্লিয়ার? ধরতে পারছি? ইউ হ্যাভ টু থিঙ্ক অফ লন এ এজ আ নাম্বার। এখানে নাম্বার নাই বিকজ আমরা ম্যাথসটা এর রেসপেক্টে করতেছি, বাট হ্যাড ইট বিন 2, 3, 4, দিস আর অল হোয়াট? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে তো 0 হয়, ঠিক আছে? 5x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 5 হয়। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? খালি লন ফাংশনটা হবে, মানে লন এটা হবে।
আচ্ছা এখন বলো, আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স কে সাবজেক্ট বানাই এন্ড ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে ওয়াইটা কোথায় চলে যাবে? রাইট হ্যান্ড সাইডে। ডু ইউ রিমেম্বার হোয়াট ওয়াজ ওয়াই? ওয়াই ওয়াজ হোয়াট? এ টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা কি লিখবো? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কি? a to the power x ln a, and see it matches with our formula because তার পাওয়ারের যে ডেরিভেটিভ, x এর পাওয়ারের ডেরিভেটিভ কি? 1। এখানে কি আর আলাদা করে 1 লেখার দরকার আছে? দরকার নাই। কথা বুঝতে পারছি? আচ্ছা তোমরা এটা কপিও করো আর একটা কাজ করো। সেই কাজটা কি? তোমরা y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 3, এটার ডেরিভেশনটা তোমরা দেখাও বাই কনসিডারিং লন। ডিরেক্ট ফর্মুলা ইউজ করো না। করো।
ডান, পারছি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখবো যেটা বলে প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন। এখন প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন শেখার আগে আমাদের আগে একটা জিনিস বুঝতে হবে। আমরা এতদিন পর্যন্ত যে ইকুয়েশন গুলো লিখছি তাদেরকে বলা হয় কার্টেসিয়ান ইকুয়েশন। আমি আগে একটা জিনিস তোমাদের দেখাই। আমাদের ইকুয়েশন গুলো আপ টিল টুডে ইট হ্যাড হাউ মেনি ভ্যারিয়েবল, টু, এক্স এন্ড ওয়াই, অর মেবি ডিফারেন্ট করে দিত, বাট অলওয়েজ দুইটা ভ্যারিয়েবল থাকতো। আমরা আজকে একটা ইকুয়েশন দেখবো, এইখানে ভ্যারিয়েবল থাকবে তিনটা। তিনটাকে কম্বাইন করলে একটা ইকুয়েশন বা দুইটা ভ্যারিয়েবল ফর্ম করা যায়। ছোট্ট একটা এক্সাম্পল দেখাই। মনে করো এক্স ইকুয়ালস টু কি লেখা আছে, টি স্কোয়ার প্লাস ওয়ান, আর ওয়াই ইকুয়ালস টু কি লেখা আছে, ফোর প্লাস থ্রি। এই যে আলাদা আলাদা এক্স আর ওয়াই এর ইকুয়েশন দেওয়া আছে, এদেরকে আমরা বলি প্যারামেট্রিক ইকুয়েশন। বলো বুঝছি কিনা? চাইলে এই প্যারামেট্রিক ইকুয়েশন থেকে কার্টেসিয়ান ইকুয়েশন বের করা যায়। কেমন করে বের করা যায়? ঠান্ডা মাথায় একটু দেখো, আমরা যদি এখান থেকে টি কে সাবজেক্ট বানাইতাম তাহলে কি পাইতাম? ফোর বাই ওয়াই পাইতাম না? পাইতাম তো। এবার তুমি কি করো, অরিজিনাল এই ইকুয়েশনের মধ্যে এটাকে জাস্ট সাবস্টিটিউট করে দাও। কি পাইলা? ফোর ডিভাইডেড বাই ওয়াই, তাকে অফকোর্স কি করতে হবে, স্কোয়ার করতে হবে, এন্ড দেন দের ইজ ওয়ান। সো ইউ আর লেফট উইথ 16 ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান। জাস্ট লিভ ইট লাইক। বুঝছো? তাহলে দেখো, গ্রিন কালারের যে ইকুয়েশন তাকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন, আর ইয়েলো কালারের যে ইকুয়েশন আমাদের ট্রেডিশনাল ইকুয়েশন, এটাকে বলা হয় কার্টেসিয়ান ইকুয়েশন। এই যে ভ্যারিয়েবল এখানে কয়টা, এক্স টি ওয়াই, কয়টা ভ্যারিয়েবল? তিনটা। আর এখানে কয়টা ভ্যারিয়েবল? দুইটা। হ্যাঁ, মানে দুইটা আলাদা আলাদা ইকুয়েশন থাকে যেখানে টোটাল তিনটা ভ্যারিয়েবল থাকে। আর কার্টেসিয়ান ইকুয়েশন একটাই যেখানে দুইটা ভ্যারিয়েবল থাকে। বুঝছো? আচ্ছা, তো এই কার্টেসিয়ান ইকুয়েশন থেকে প্যারামেট্রিক ইকুয়েশনে যাওয়া যায়, যাইতে হয় আমাদের সিলেবাসে এটা আছে, এখানে জাস্ট অ্যালজেব্রিক সাবস্টিটিউশন করতে হয়। ঠিক আছে? আর কার্টেসিয়ান ইকুয়েশন থেকেও প্যারামেট্রিক ইকুয়েশনে যাওয়া যায়, বাট সেটা আমাদের সিলেবাসে ডিরেক্টলি নাই। ঠিক আছে? কাইন্ড অফ লাইক দ্যাট, বাট নট দ্যাট সিম্পল। এখন আমাদের আজকে যেটা করতে হবে, এই প্যারামেট্রিক ইকুয়েশনের ডিফারেন্সিয়েশনটা শিখতে হবে। এটা আবার খুব ইজি। কি? এই যে দুইটা আলাদা আলাদা ইকুয়েশন দেওয়া আছে, কি কি? একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স এর রেসপেক্টে, আর একটা ইকুয়েশন দেওয়া আছে ওয়াই এর রেসপেক্টে। দুইটাকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করো। তাহলে ডিএক্স বাই ডিটি যদি আমরা ক্যালকুলেট করি কি আসবে? 2t। ডিওয়াই বাই ডিটি এটাও যদি আমরা ক্যালকুলেট করি, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার কমে যাবে, কিছু একটা আসবে। বলো বুঝলাম কিনা? ঠিক তো? এন্ড ফাইনালি আমাকে যদি ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলে, দ্য ফর্মুলা ইজ ডেরিভেটিভ অফ ওয়াই ডিভাইডেড বাই ডেরিভেটিভ অফ কি, এক্স। তাহলে কি, এই যে তুমি এই মাত্র ডেরিভেটিভ অফ ওয়াই পাইলা, এটাকে ডেরিভেটিভ অফ এক্স দিয়ে কি করবা, ডিফারেন্সিয়েট করবা। তাহলে দেখো, ক্যান্সেলড হয়ে গেল, and you end up getting 2 divided by pq। বুঝতে পারলাম? তাহলে আমাকে বলো। না, আসবে না, তুমি করে দেখো, আসবে না। তুমি যেটা করবা, এক্স কে আলাদা করে ডিফারেন্সিয়েট করবা, ওয়াই কে আলাদা করে ডিফারেন্সিয়েট করবা, লিখবা। হ্যাঁ, ডিএক্স বাই ডিটি না, ডিওয়াই বাই ডিএক্স। হ্যাঁ, ডিএক্স বাই ডিটি, হ্যাঁ। একই কথা, একই কথা। তুমি বলছো ডিটি কে সাবজেক্ট বানিয়ে বানিয়েছে, হ্যাঁ, এটা ফর্মুলা ডেরিভেটিভ। হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, তাহলে আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। মনে করো তোমাকে এখন বলছে এক্স ইকুয়ালস টু 3t আর ওয়াই ইকুয়ালস টু টি স্কোয়ার। আগে বললো এটা কি টাইপের ইকুয়েশন, এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। কেন এটা প্যারামেট্রিক ইকুয়েশন? দুইটা ইকুয়েশন, তিনটা ভ্যারিয়েবল, যে যেটা বল বলতে পারে না। তাহলে বললো কার্টেসিয়ান ইকুয়েশন বের করতে, কেমন করে বের করবা? টি কে সাবজেক্ট বানাও। টি কে সাবজেক্ট বানালে কি হলো, 3/x। এখন যেখানে টি আছে এই জায়গায় এটা বসায় দাও, 3/x, আর তাকে কি করবা, স্কোয়ার করবা। তাহলে দেখো কি আসলো, 9x⁻²। ঠিক আছে? তাহলে এই যে গ্রিন কালারের যে ইকুয়েশন, এটা কি প্যারামেট্রিক ইকুয়েশন,
আর ইয়েলো কালারের যে ইকুয়েশন, এটাকে আমরা কি বলবো? কার্টেসিয়ান ইকুয়েশন। হ্যাঁ, আইডেন্টিফাই করতে বলবো, বলবা যে এটা কার্টেসিয়ান, এটা প্যারামেট্রিক। বলো বুঝছি কিনা। এখন আসো, তোমাকে সাপোজ বললো এই প্যারামেট্রিক ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করতে। ডিফারেন্সিয়েশন কিভাবে করবা? দেখো দুইটা ইকুয়েশন, একটা ইকুয়েশন হচ্ছে এক্স এর আর আরেকটা ইকুয়েশন হচ্ছে ওয়াই। এক্স এর ডিরাইভেটিভ বের করো, তাহলে কত আসলো? 3। ওয়াই এর ডিরাইভেটিভ বের করো, তাহলে কত আসলো? 2t। ঠিক আছে। এন্ড ফাইনালি তোমাকে যদি ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলে, তাহলে সিস্টেমটা কি? ডিরাইভেটিভ, এক্স্যাক্টলি ডিরাইভেটিভ অফ ওয়াই ডিভাইডেড বাই ডিরাইভেটিভ অফ কি? এক্স। বুঝতে পারলাম? খুব সহজ কাজ, কিন্তু খুব কঠিন কিছু নাই। ঠিক আছে, বুঝতে পারছি তো। আরেকটা ছোট্ট এক্সাম্পল, যেমন ধরো মনে করো তোমাকে আমি এরকম একটা ইকুয়েশন দিলাম, বললাম এক্স ইকুয়ালস টু, এবার 1 + 3 cos t and y equals to, সাপোজ বলে দিলাম 4 + 3 sin t। আগে বল, এটা কি কার্টেসিয়ান ইকুয়েশন না প্যারামেট্রিক ইকুয়েশন? প্যারামেট্রিক, বিকজ ভ্যারিয়েবল তিনটা, এক্স আছে, ওয়াই আছে, টি আছে, আর দুইটা ইকুয়েশন আছে। এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বললাম, তাহলে কি করবা? আলাদা করে এক্স কে ডিফারেন্সিয়েট করো, ডিএক্স বাই ডিটি। কস কে ডিফারেন্সিয়েট করলে ওকে, আর সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? প্লাস। বলো বুঝছি কিনা। এখন তুমি এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর এক্সপ্রেশনটা লেখো, তাহলে কি লিখবা? রাইট। কস বাই সাইন না লিখে সরাসরি আমরা কি লিখতে পারি? কট টি লিখতে পারি। দ্যাটস ওয়ান অফ দ্য ওয়ে অফ ডুইং ইট। ঠিক আছে। এখন আমাকে বলো, আমাকে যদি এখন কার্টেসিয়ান ইকুয়েশন বের করতে বলে, এটা বের করবো কেন? আগের বার তো অনেক সহজ ছিল, টি কে সাবজেক্ট বানিয়েছে আর একটার মধ্যে বসাই দিছি। বাট এটা তো স্পেশাল টাইপের ফাংশন। এটা কি টাইপের ফাংশন? এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। এই জায়গায় তো আর এই সিস্টেম কাজ করবে না, তাই না? তাহলে আমরা কি করব? আমরা এইখান থেকে কস টি কে সাপোজ সাবজেক্ট বানাই। খেয়াল করো, কস টি কে সাবজেক্ট বানাইলে জিনিসটা কি হবে? x - 1 ডিভাইডেড বাই কত? আচ্ছা, তারপর একটা চলে যাও, আমরা ওয়াই ওখানে থেকে সাইন টি কে সাবজেক্ট বানাইতে পারি না? বলো তো সাইন টি কে সাবজেক্ট বানাইলে কি হবে? y - 4 ডিভাইডেড বাই কি? 3। আমার টার্গেট কি? আই ওয়ান্ট টু গেট রিড অফ টি, আই ডোন্ট ওয়ান্ট টু কিপ টি, বিকজ টি ইজ মাই থার্ড ভ্যারিয়েবল। সো ক্যান ইউ টেল মি আ ফর্মুলা which connects cos and sin? What's that formula? Sin square theta plus sin square t plus cos square t equals to কত? 1। তাহলে আমরা আগে সেই ফর্মুলাটা লিখি। দেখো, sin square t cos square t equals to কত? 1। এখন sin square তো লেখার দরকার নাই, তুমি কি লিখবা? x - 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই কি? 9। তারপর ওখানে কি লিখবা? y - 4 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত? 9। 1 remains 1, you see the t disappears, and the best representation is, তুমি যদি 9 দিয়ে এটাকে কি করে ফেলো? মাল্টিপ্লাই করে ফেলো, you end up getting an equation. Can you tell me the correct equation? Equation of what? আমরা p2 তে শিখছি x minus a whole square plus y minus b whole square, এটা সার্কেলের ইকুয়েশন। এন্ড এই সার্কেলের ইকুয়েশনটাই আমরা কি জানি? এই সার্কেলের ইকুয়েশনটাই সার্কেলের সেন্টার হচ্ছে 1,4, সার্কেলটার রেডিয়াস হচ্ছে কত? 3। বুঝতে পারছি? অনেক সময় তোমাকে লাস্টে হয়তো বলবে সার্কেলটা স্কেচ করো অ্যাজ এন এক্সাম্পল, তখন আঁকতে হবে, মনে থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? প্যারামেট্রিক ইকুয়েশনের ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করার পর তার কার্টেসিয়ান ইকুয়েশন বের করতে হবে। যদি নন ট্রিগোনোমেট্রিক হয়, কাজটা খুবই সহজ, সাবজেক্ট মানে সাবস্টিটিউট করলেই কাম হবে। আর যদি ট্রিগোনোমেট্রিক হয়, তাহলে তো খবর আছে, আইডেন্টিটি ইউজ করে তারপরে করতে হয়। বলো বুঝি কিনা। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আগে লিখো না তোমরা, পরে লিখো। দেখো, ধরো এবারের প্যারামেট্রিক ইকুয়েশন একটা দিলাম, এবার আর টি লিখলাম না, এবার থিটা লিখলাম। আগের বার টি ছিল, আর এবার কি আছে? থিটা। আগে ডিওয়াই বাই ডিএক্স বের করো। বলো রাফিদ, ডিএক্স বাই ডি থিটা কি লিখবো? কস কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন। এবার ওয়াই কে ডিফারেন্সিয়েট করো। এই টাইপের ডিফারেন্সিয়েশনকে আমরা কি বলি? পাওয়ার আছে, হোল পাওয়ার। তাহলে পাওয়ারটা কোথায় চলে যায়? সামনে। পাওয়ার একটা কি হয়ে যায়? কমে যায়। এখন ফাংশনকে ডিফারেন্সিয়েট করো, টেন ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়?
সেক স্কোয়ার। বলো বুঝছি কিনা? বুঝছি। এখন বলো ফাহমিদা, ডিওয়াই বাই ডিএক্স এর ফর্মুলা কি? ডেরিভেটিভ অফ ওয়াই ডিভাইডেড বাই ডেরিভেটিভ অফ এক্স। টু টেন থিটা রাইট, সেক স্কোয়ার থিটা এন্ড অলসো মাইনাস সাইন থিটা। এই ফর্মে অ্যান্সার রাখা যাবে না। ফার্স্ট অফ অল ইউ নিড টু সিম্পলিফাই। টেন কে কি লেখা যায়? সাইন ডিভাইডেড বাই কস, রাইট? সেক কে কি লেখা যায়? যেখানে সেক আছে না, সেক কে কি লেখা যায়? কস। তাহলে একটা কস তো আছে, তাহলে এখানে কস কিউব লেখা যায় না? লেখা যায় তো। হোয়াট এলস? আমাদের এখানে একটা এক্সিস্টিং সাইন থিটা ছিল এন্ড মাইনাস ছিল, দেখছো? তাহলে কি করব আমরা? সাইন থিটা কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল। টু বাই কস থিটা না লিখে সব থেকে বেস্ট রিপ্রেজেন্টেশন হচ্ছে টু সেক কিউব থিটা। বলো বুঝছি কিনা? ক্লিয়ার? সো তোমাকে সিম্পলিফাই করতে হবে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ক্লিয়ার? বুঝতে পারছি। এখন আসো ফান কোয়েশ্চেন। রাফিদ বলো, আমি যে ইকুয়েশনটা নিয়ে এতক্ষণ কাজ করলাম সেটা কি টাইপের ইকুয়েশন ছিল? প্যারামেট্রিক ইকুয়েশন, ঠিক না? এখন আমাকে বের করতে বলছে কার্টেশিয়ান ইকুয়েশন, তার মানে কি আমাকে থিটাটা সরায় ফেলতে হবে। এখানে তো আর থিটাকে সাবজেক্ট বানায় করা যাবে না। তাহলে আই নিড সাম কাইন্ড অফ ট্রিগোনোমেট্রিক লিংক। হোয়াটস দ্যাট লিংক? ক্যান ইউ কানেক্ট ইট? কসের সাথে টেন এর কোনো ডিরেক্ট ফর্মুলা হয় না। হয়? হয় না। আচ্ছা, এখন টেন স্কোয়ারের একটাই আইডেন্টিটি আমরা পাই। হোয়াটস দ্যাট? ওয়ান প্লাস টেন স্কোয়ার ইকুয়ালস টু সেক স্কোয়ার। বলো বুঝছি কি? কারো কোনো কষ্ট নাই তো? আচ্ছা আমরা লিখি, ওয়ান প্লাস টেন স্কোয়ার ইকুয়ালস টু সেক স্কোয়ার। ওয়ান প্লাস টেন স্কোয়ার লেখার দরকার নাই, বিকজ টেন স্কোয়ার মানে আসলে কি? ওয়াই। এবার ফাহমিদ আমাকে একটা জিনিস বলো, সেক স্কোয়ার লেখার দরকার নাই, এটাকে আমরা কি লিখতে পারি? কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা লেখার দরকার নাই, এটাকে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার। ডান, ফিনিশড। হ্যাঁ, তুমি চাইলে এটাকে আরো সাবজেক্ট বানাইতে পারো, বাট দিস ইজ দ্য মেইন এসেন্স অফ ইট। কার্টেশিয়ান ইকুয়েশন মনে থাকবে? তাহলে আমাদেরকে প্যারামেট্রিক ইকুয়েশন দিবে, বাট আমার বের করতে হবে কি? কার্টেশিয়ান ইকুয়েশন। ঠিক আছে? তারপর আমাকে প্যারামেট্রিক ইকুয়েশন দিবে, আমাকে কি বের করতে হবে? ডিওয়াই বাই ডিএক্স। ইট উইল ভ্যারি ফ্রম কোয়েশ্চেন টু কোয়েশ্চেন। মনে থাকবে? দুইটা থেকে একটা বানাইতে হবে, তিনটা বানিয়ে থেকে দুইটা বানাইতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। বুঝছি তো? তোমরা এখান থেকে র্যান্ডম দুই তিনটা এক্সাম্পল তুলে রাখো, জাস্ট যাতে বাসায় করার সময় মনে থাকে। লেখো। গিভ মি আ মোমেন্ট। এটা কোশ্চেনে তোমাকে ইনস্ট্রাকশন দেবে, কিছুই না বলে ফালায়। হ্যাঁ, ফালাই তো ফালায় থাকতে।
আমলা শেষ লিখছো কমপ্লিট আচ্ছা লেখ সমস্যা নেই। কি পড়লো আজকে ফিজিক্সের রাফিদ এ কোনো কথা কেমিস্ট্রিতে কি পড়ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল আর ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল সাপ বিশ্বাস শুনলে হার্ট অ্যাটাক করবে এমনি জানি ঘুরতেছিল ফ্লাক্স লিঙ্কেজ ইন্টারেস্টিং আছে এটা ইন্টারেস্টিং আছে হুম ওকে দেখো আচ্ছা আমরা কিছু বিনোদনমূলক ম্যাথস করি
না, অনেক বিনোদনের অভাব নাই। ওকে, এই ইকুয়েশনটা আমরা কি বের করবো? আগে ডিফারেন্সিয়েশন করব, ডিওয়াই বাই ডিএক্স বের করব, তারপর কার্টেশিয়ান ইকুয়েশন বের করব। বলো রাফিদ, ডিএক্স বাই ডিটি কি হবে? তাই রিপিট পরকে ডিফারেন্সিয়েট করতে হবে। টি কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1। কিছুই লেখার দরকার নেই। বলো ডিওয়াই ডিটি লন টি কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? হ্যাঁ, বুঝলাম। তাহলে আমার ডেরিভেটিভটা কি আসলো? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডেরিভেটিভ অফ ওয়াই divided by derivative of x. You end up getting this. ঠিক আছে? আচ্ছা, এইটুক তো পাইলাম। ডিফারেন্সিয়েশন তো আসলে কঠিন না। কঠিন হবে কোথায়? কার্টেশিয়ান ইকুয়েশন বের করার সময়। বলো তো কার্টেশিয়ান ইকুয়েশন কেমন করে বের করতে পারি? এই যে এক্স এর ইকুয়েশন আমাদেরকে দিয়ে দিছে, লন কে যদি আমরা ইনভার্স করি, লন কে ইনভার্স করলে কি হয়? এক্সপোনেন্ট ই। তাহলে আমরা কি বলতে পারবো? ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু কি? টি। তাই না? এটুকু বলতে পারবো না? আচ্ছা, তাহলে যেখানে টি আছে সেখানে আমরা এটা বসাই দিতে পারি। দ্যাটস ওয়ান অফ দ্য অপশন, তাই না? অর হোয়াট ইজ দ্য আদার অপশন? বল, এখন বল। লন কে ইনভার্স করলে যদি ই হয়, ই কে ইনভার্স করলে কি হবে? লন হবে, ইকুয়ালস টু কি? টি। ঠিক আছে? তাহলে যেখানে টি আছে আমরা লনের ভিতরে লনটা ইনপুট দিতে পারি। তাহলে আমার কার্টেশিয়ান ইকুয়েশনটা কি হইলো? ওয়াই ইকুয়ালস টু লন কম্পোজিট ফাংশন। ঠিক আছে? ক্লিয়ার? ফামিদা বুঝছেন? লনের ইনপুট কি? লন। আচ্ছা, তাহলে আরো ঝামেলার দিকে যদি যাই, দেখি এটা বলো, এটা কার্টেশিয়ান ইকুয়েশন বের করতে হবে না? হ্যাঁ, ওই ওই ফর্মে অ্যান্সার রেখে দিবা। করা যাবে না। আচ্ছা বলো, এখানে ঝামেলাটা কি হচ্ছে? এখানে আমরা যদি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে কি করতে হবে? ইউবি করতে হবে। ইউবি করে তারপর ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এখন থেকে ভালো হয় তুমি যদি ইউবি আর স্টেপস না দেখে ডিরেক্টলি করতে পারো। মনে আছে ফর্মুলাটা কি? ভি ডিইউ বাই ডিটি। তাইলে 2t ই টু দি পাওয়ার টি প্লাস ইউ ডিভি বাই ডিটি, নো চেঞ্জ। পাইলাম? ওকে, তারপর ওয়াই কে ডিফারেন্সিয়েট করো, তাহলে এটা কত আসবে? ইকুয়ালস টু, বুঝছি। এখন তুমি তোমার ডিওয়াই বাই ডিএক্স টা লেখো, রাইট? এটা থাকবে, এখান থেকে শুরুতেই কমন নিয়ে নাও। যদি কমন নিয়ে নাও কত আসবে? 2। আর এখানে কি আসবে? টি। 1 না টি। এই ফর্ম অ্যান্সার লিখে দাও। বুঝছি? ক্লিয়ার তো? কষ্ট নাই তো? আচ্ছা, আমি তো বুঝছো। আচ্ছা, তাহলে বলো তো এখন এই ডিফারেন্সিয়েশন কিভাবে করবা? এটার জন্য কি করতে হবে? চেইন রুল। আমরা এটাকে কি লিখতে পারি? রাইট? আর এটাতে আসলে কিছু করা যায় না, এটা এমনিতেও কি করতে হয়? ইউ বাই ভি। ওকে, করে ফেলো। আর কাঞ্জনা হাফিজ। কয়টা বাজে? এটা ভোর কয়? কি কয় না কয় ধরবি।
ডান, কমপ্লিট, ওকে। হুম, আমি একটু নাম্বার 11-এ চলে যাবো, করি, দেখেই বলছে। পৃথিবীতে গ্রাফ, এখানে গ্রাফ দেওয়া থাকবে। মেকা, এটা কি টাইপের ইকুয়েশন? ভেরি নাইস। তোমাকে একটা কোঅর্ডিনেটের কথা বলছে, কোঅর্ডিনেটের নাম কি? পি। আর বলতেছে পি পয়েন্টে এক্স এর ভ্যালু কত? 1। তাহলে আমরা যদি এখানে 1 বসে সলভ করি, আমরা টির ভ্যালু পাবো না। এই টির ভ্যালুটা আবার যদি ওয়াই তে বসে, তাহলে ওয়াই এর কোঅর্ডিনেট পাবো না। দিস ইজ হাউ উই ক্যান ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ পি। শুরু করো, রাফি, স্টার্ট করো। কোসেককে ডিফারেন্সিয়েট করলে কি হয় ফামিদা? ফর্মুলা শিট চেক করে নাও, কোসেক কট। দেখো শো হয়েছে কিনা।
আবার বলো তো। না টু না, এই টু হবে না। ঠিক আছে। কোসেক কট, এই যে কোসেক কট প্লাস বাস না তো, কোসেক টি কট টি। ঠিক আছে। এখানে টির ভ্যালু 5/6 বসালে dy/dx এর ভ্যালু বের হবে, তাহলে তুমি ট্যানজেন্টের ইকুয়েশন শো করতে পারবা। কারণ ট্যানজেন্ট ইকুয়েশন বের করতে হলে তো গ্রেডিয়েন্ট লাগবে। শেষ। কমপ্লিট সইছে। পারছো। গ্রেডিয়েন্টের ভ্যালু কত ছিল ফামিদা? কোসেক কিন্তু ক্যালকুলেটরে লেখা যাবে না, কি লিখতে হবে 1/sin। কট লেখা যাবে না, কি লিখতে হবে 1/tan। সো ওইটা ওইটা লিখে না, রাফিদ করো, বসে দেখো না। কোসেক দেওয়া যায় না, 1/sin। ডান। ক্লিয়ার, ওকে। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 12 এ। আমরা এটা পড়ি। আগে কোশ্চেন পড়ো, তারপর আমি বলছি। ওকে, এখন বলেন তো কি পাইলাম। আমাদের এখানে অবভিয়াসলি একটা প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে দিছে। এই যে প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে দিছে, পির কোঅর্ডিনেটটাও আমাদেরকে বলে দিছে। পি ইজ সাম কোঅর্ডিনেট ইন দিস কার্ভ। তাহলে এখান থেকে তোমরা থিটার ভ্যালু বের করতে পারবা, ওই জাস্ট আগের কোশ্চেনের মতো। আইদার তোমরা এক্স এর মধ্যে 1 বসাও, অর তোমরা ওয়াই এর মধ্যে কত বসাও, √6 বসাও। ইকুয়েট করো, যে কোনো একটা ইকুয়েট করলেই হবে। এন্ড তারপর তোমরা dy/dx বের করে নর্মাল ইকুয়েশন বের করবা, এন্ড ফাইনালি কার্টেসিয়ান ইকুয়েশন বের করবা। কার্টেসিয়ান ইকুয়েশনটা কেমন করে বের করতে হবে আমি বলে দিই। এখানে তো থিটাকে সাবজেক্ট বানানো সম্ভব না। তোমরা কাকে সাবজেক্ট বানাবা? কস আর সাইন কে। তারপর কস আর সাইন কে কম্বাইন করতে পারি, এরকম একটা ফর্মুলা লিখে ইকুয়েশন বানাবা। ঠিক আছে, করো, চেষ্টা করো, না পারলে আমি হেল্প করবো।
স্যার যে কার লোকে মজা নিতেছে আল্লাহ জানে।
√6, ওটা একটু ইজিয়ার হয়। আর কার্টেসিয়ান ইকুয়েশনটা বের করো। কার্টেসিয়ান ইকুয়েশন অতিরিক্ত সিম্পলিফাই করবা না, কিপ ইট সিম্পল। জাস্ট এইটুকু, এর থেকে বেশি সিম্পলিফাই করতে হবে। এটা হয়ে গেলে তোমরা যাও, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে B1। এই যে যেটা দিলাম B1,